তারা চিৎকার করে বলল, তাকে জ্বালিয়ে ছাই করে দাও, আগুনে নিক্ষেপ করো। এরপর তারা তাকে ধরে বেঁধে ফেললো এবং একটি বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো। আগুনের তাপ এত বেশি ছিল যে দূরে দাঁড়িয়েও মানুষ তার উত্তাপ অনুভব করছিল। অবশেষে তারা তাকে আগুনে নিক্ষেপ করলো। ভিউয়ার্স, নবীদের যুগের চমৎকার ঘটনাবলী সিরিজের ৮ম পর্বে আপনাদের স্বাগত। গত পর্বের শেষে যে প্রশ্নটা দেয়া হয়েছিল তার উত্তরে অনেকেই কমেন্ট সেকশনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। আপনাদের এই আগ্রহ আর ভালোবাসায় আমরা অভিভূত। সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুন আর দেরি না করে আজকের পর্বের মূল আলোচনায় চলে যায়। আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বাবিল শহরের মানুষ মিথ্যা মাবুদের উপাসনা করত নক্ষত্রেরও, এবং নক্ষত্র দেখেই ভবিষ্যৎবাণী করত। আর এমনটি করা হতো তাদের বাদশাহ নমরুদের আদেশে। একদিন নমরুদ একটি স্বপ্ন দেখল যে পূর্ব দিক থেকে একটি তারা উদিত হচ্ছে, আর সেই তারার আলোয় সূর্যে গ্রহণ লেগে যাচ্ছে। এরপর তার রাজত্ব শেষ হয়ে যাচ্ছে। নমরুদ সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে বসলো এবং তৎক্ষণাৎ তার প্রাসাদে একটি সভা ডাকলো। সে তার জ্যোতিষীদের জিজ্ঞেস করলো, আমাকে এই স্বপ্নের অর্থ বলো। জ্যোতিষীরা বলল, খুব শিগগিরই একটি পুত্র সন্তান জন্ম নেবে যে আপনার রাজত্ব ধ্বংস করে দিবে। এ কথা শোনা মাত্র নমরুদ ভয়ে কাঁপতে লাগলো। সে সঙ্গে সঙ্গে আদেশ দিল, আজ থেকে যে শিশু জন্ম নেবে তাকে হত্যা করা হবে। নমরুদের এই আদেশের পর যে শিশুই জন্মগ্রহণ করত তাকে হত্যা করা হতো। কিন্তু সে সময় এক নারীও গর্ভবতী ছিলেন এবং অচিরেই তার সন্তান জন্ম নেয়ার কথা ছিল। কিন্তু তিনি নিজের সন্তানের নিরাপত্তার জন্য মানুষের চোখের আড়ালে একটি গুহায় চলে গেলেন। সেখানে তিনি একটি মহান পুত্র সন্তানের জন্ম দিলেন, যার নাম রাখা হলো ইব্রাহিম। ভিউয়ার্স, ছোটবেলা থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে গভীর কৌতূহল ছিল। তিনি সবকিছু পর্যবেক্ষণ করতে লাগলেন এবং নিজেকে প্রশ্ন করতেন। যখন তিনি কিছুটা বড় হলেন এবং মানুষের মধ্যে যেতে শুরু করলেন, তখন দেখলেন মানুষ মিথ্যা মাবুদের উপাসনা করছে। এ দৃশ্য দেখে তিনি নিজেকে প্রশ্ন করলেন, কেন মানুষ এই পাথর ও নক্ষত্রকে ভয় পায় এবং তাদেরকে নিজের খোদা মনে করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চাচার নাম ছিল আজার। সে নিজেও মূর্তির পূজা করত এবং মূর্তি তৈরি করত। একদিন তিনি তার চাচাকে বললেন, আপনি কেন তাদের ইবাদত করেন? তারা তো না শুনতে পায় না দেখতে পায়। এতে তার চাচা ভীষণ রেগে গেল। বলল, তুমি যদি বিরত না হও তবে আমি তোমাকে শাস্তি দিব। একদিন রাতে তিনি আকাশের তারাগুলোর দিকে গভীরভাবে তাকিয়ে রইলেন। তিনি একটি তারা দেখলেন যেটিকে মানুষ উপাসনা করত। তিনি সেটিকে লক্ষ্য করতে লাগলেন, কিন্তু কিছুক্ষণ পর তা অদৃশ্য হয়ে গেল। তখন তিনি বললেন, যা অস্ত যায় তাকে আমি কিভাবে উপাস্য মনে করতে পারি? এরপর তিনি চাঁদ দেখলেন, রাতের অন্ধকারে যা উজ্জ্বল আলো ছড়াচ্ছিল এবং ঘরবাড়ি আলোকিত করছিল, আর যা অন্যান্য তারার চেয়ে বড় ছিল। কিন্তু ভোর হলে সেটিও অদৃশ্য হয়ে গেল। এরপর তিনি সূর্যের দিকে লক্ষ্য করলেন, যা চাঁদের চেয়েও বড় এবং যার আলো পৃথিবীকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। কিন্তু শেষ পর্যন্ত সেই সূর্য অস্ত গেল। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে নক্ষত্রগুলো নিজেই অস্ত যায় তারা কখনোই আমার খোদা হতে পারে না। তিনি বললেন, নিশ্চয়ই আমি আমার মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে দিলাম যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আর এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আনআমের ৭৬ থেকে ৭৯ নম্বর আয়াতে খুবই সুন্দরভাবে বলেছেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর যখন তার উপর রাতের অন্ধকার নেমে এলো, তখন একটা নক্ষত্র দেখলেন। বললেন, এটাকেই কি আমার প্রতিপালক স্থির করছো? অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন বললেন, আমি তা পছন্দ করি না যা অস্তমিত হয়। অতঃপর যখন চন্দ্রকে চমকিত অবস্থায় দেখলেন, তখন বললেন, এটাকেই কি আমার প্রতিপালক স্থির করছো? অতঃপর যখন তা অস্তমিত হলো, তখন বললেন, যদি না আমাকে আমার প্রতিপালক সৎ পথ প্রদর্শন করতেন তবে আমিও সেই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হতাম। অতঃপর যখন সূর্যকে ঝিলিমিলি করতে দেখলেন, তখন বললেন, এটাকে কি আমার প্রতিপালক বলছো? এটা তো সেগুলো অপেক্ষা বড়। অতঃপর যখন সেটা অস্তমিত হলো, তখন বললেন, হে আমার সম্প্রদায়, আমি অসন্তুষ্ট সেসব বস্তুর প্রতি যেগুলোকে তোমরা শরীক স্থির করছো। আমি আমার মুখমণ্ডল তারই দিকে ফিরাচ্ছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, একমাত্র তারই হয়ে, এবং আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। অতঃপর তিনি তাদের আরো ভালোভাবে বুঝাতে লাগলেন। তিনি এমন একটি সুযোগের অপেক্ষায় ছিলেন যখন তিনি এই মূর্তিগুলোর সমাপ্তি ঘটাতে পারবেন। এরপর একদিন বাবিল নগরীতে একটি বড় উৎসব ছিল।
শহরের সমস্ত মানুষ শহরের বাইরে সেই উৎসবে যোগ দিতে যাচ্ছিল। তার ফলে তাদের উপাসনালয়গুলো ফাঁকা পড়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটিকে একটি বিশেষ সুযোগ মনে করলেন। অতঃপর শহরের সব মানুষ যখন চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শহরে একা রয়ে গেলেন। তিনি হাতে একটি কুড়াল নিলেন এবং উপাসনালয়ের দিকে এগিয়ে গেলেন। তিনি মূর্তিগুলোর সামনে এসে বললেন, তোমরা কি কথা বলতে পারো না? এরপর তিনি একে একে সব মূর্তি ভাঙতে শুরু করলেন, সবগুলো ভেঙে ফেললেন, কেবল একটি বড় মূর্তি রেখে দিলেন। তারপর সেই বড় মূর্তির হাতে কুড়ালটি ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে গেলেন। উৎসব শেষে লোকেরা যখন শহরে ফিরে এলো, তখন এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, আমাদের উপাস্যদের সঙ্গে এটা কে করলো? কেউ বলল, আমরা এক যুবককে চিনি যে উৎসবে যায়নি, তার নাম ইব্রাহিম, তাকে আমাদের সামনে আনো। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি কি আমাদের উপাস্যদের সঙ্গে এই কাজ করেছো? তিনি বললেন, তোমরা নিজের চোখে ওই বড় মূর্তিটিকে দেখছো, তার হাতেই তো কুড়াল আছে, সেই করেছে। লোকেরা কিছুক্ষণ গভীর চিন্তায় পড়ে গেল। তারপর বলল, তুমি কি পাগল? এটা কিভাবে করবে? এটা তো কথাই বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা কেন এর ইবাদত করো? তাদের বাদশা নমরুদ এবং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর রাগান্বিত হয়ে উঠল। তারা চিৎকার করে বলল, তাকে জ্বালিয়ে ছাই করে দাও, আগুনে নিক্ষেপ করো। এরপর তারা তাকে ধরে বেঁধে ফেললো এবং একটি বিশাল অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো, যা সামনে পেত তাই আগুনে নিক্ষেপ করত। ফলে আগুন ক্রমেই আরো প্রজ্বলিত হতে লাগলো। আগুনের তাপ এত বেশি ছিল যে দূরে দাঁড়িয়েও মানুষ তার উত্তাপ অনুভব করছিল। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য নিয়ে এলো। ঠিক সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সামনে এসে বললেন, হে ইব্রাহিম, আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন? তিনি বললেন, তোমার সাহায্যের প্রয়োজন নেই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি আমাকে দেখছেন। এরপর লোকেরা তাকে নিয়ে আগুনের দিকে অগ্রসর হলো। তিনি জ্বলন্ত আগুনের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তার অন্তর ছিল ঈমানে পরিপূর্ণ। অবশেষে তারা তাকে আগুনে নিক্ষেপ করলো। লোকেরা গভীরভাবে তাকিয়ে রইল। ঠিক তখনই আল্লাহ আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। তখন লোকেরা দেখলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতর থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসছেন। তারা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তাদের নিজেদের চোখে দেখে তা বিশ্বাস হচ্ছিল না। তাদের উপাস্য ও তাদের চক্রান্ত সব ব্যর্থ হয়ে গেল, কেননা হযরত ইব্রাহিমের সত্য রব তাকে রক্ষা করেছেন। এরপর একসময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেলেন এবং তার সামনে নিজের রবের প্রশংসা করে বললেন, আমার রব তিনি যিনি জীবন দেন ও মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও জীবন ও মৃত্যু দিয়ে থাকি। তার সামনে দুজন অপরাধীকে আনা হলো। সে একজনকে হত্যা করলো এবং অন্যজনকে ছেড়ে দিয়ে বলল, দেখো, একজনকে জীবন দিলাম, আরেকজনকে মৃত্যু দিলাম। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন এবং পশ্চিমে অস্ত করান, তুমি কি তা করতে পারো? নমরুদ এই কথা শুনে স্তব্ধ হয়ে গেল, কারণ সে কখনোই তা করতে পারবে না। ভিউয়ার্স, অতঃপর কেউই যখন আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো না আর পরিস্থিতি যখন খারাপের দিকে যাচ্ছিল, তখন তিনি সেখান থেকে হিজরত করার সিদ্ধান্ত নিলেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে সেখান থেকে মিশরের পথ ধরে রওনা হলেন। কিন্তু তার মনে একটি ভয় ছিল, মিশরের বাদশা যেন তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোরপূর্বক নিজের অধিকারে না নিয়ে নেয়, কেননা মিশরের বাদশারা নারীদের দাসী বানিয়ে নিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে পৌঁছে দেখলেন মিশরের বাদশা পক্ষাঘাতে আক্রান্ত, নড়াচড়াও করতে অক্ষম হয়ে পড়ল। এভাবে আল্লাহ তাআলা হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার হিফাজত করলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিবার সহ মিশরে বসবাস করতে লাগলেন। সেখানেই তার স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সৎ ও নেককার নারীকে পেলেন, যার নাম ছিল হাজেরা। তিনি তাদের গৃহকর্মে সহায়তা করতে লাগলেন। ততদিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছিল না। তখন হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আপনি হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বিবাহ করে নিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। অবশেষে বহু বছর পর আল্লাহ তাআলা তাদের একটি পুত্র সন্তান দান করলেন, যার নাম রাখা হলো ইসমাইল। ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, অর্থাৎ এত দীর্ঘ সময় পর আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করেছিলেন, কিন্তু এরপর আল্লাহ ঠিক এই পুত্রের মাধ্যমেই তাকে পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিলেন তিনি যেন তার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে একটি নির্জন উপত্যকায় রেখে আসেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা ও পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক মরুভূমিতে পৌঁছলেন, যার নাম ছিল হিজাজ। সেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না, না কোনো পানি, না খাদ্যের কোনো ব্যবস্থা। তিনি সেখানেই তার স্ত্রী ও সন্তানকে রেখে দিলেন।
হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই কাজের আদেশ দিয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। এ কথা শুনে হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নীরব হয়ে গেলেন এবং আর কোনো প্রশ্ন করলেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে ফিরে যেতে লাগলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি তাদের তোমার সন্তুষ্টির জন্য এক অনুর্বর উপত্যকায় রেখে এসেছি। মরুভূমিতে কিছু সময় কেটে যাওয়ার পর হযরত হাজরা ও হযরত ইসমাইল আলাইহিস সালাম তীব্র পিপাসায় কষ্ট পেতে লাগলেন। তাদের কাছে যে সামান্য পানি ছিল তাও শেষ হয়ে গেল। হযরত ইসমাইল আলাইহিস সালামও ক্ষুধা ও পিপাসায় কান্না করতে লাগলেন। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের এই অবস্থা দেখে বেকুল হয়ে পড়লেন এবং চারদিকে পানির সন্ধান করতে লাগলেন, কিন্তু দূর দূরান্ত পর্যন্ত পানির কোনো চিহ্ন ছিল না। তখন তার চোখে সামনে একটি পাহাড় পড়ল। তিনি দৌড়ে সেই পাহাড়ে উঠলেন এবং চারিদিকে পানি খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও পানির দেখা পেলেন না। এরপর তিনি আরেক পাহাড়ের দিকে ছুটে গেলেন। এভাবে তিনি এক পাহাড় থেকে আরেক পাহাড়ে 7 বার 7 টাইমস ছুটোছুটি করলেন। এই দুই পাহাড়ের নাম ছিল সাফা ও মারওয়া, কিন্তু কোথাও পানি মিলল না। এদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম পিপাসায় ছটফট করতে লাগলেন। তখন তার পায়ের গোড়ালির আঘাতে সেখান থেকে একটি পানির ঝর্ণা ফুঁড়ে বের হলো। হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত সন্তানের কাছে এসে পানির ধারা দেখে বললেন, জমজম, অর্থাৎ থামো থামো। আর এভাবেই সেই কূপের নাম হলো জমজম। তিনি তার সন্তানকে সেই পানি পান করালেন। কিছুক্ষণ পর পাখিরা সেই স্থানের উপর দিয়ে উঠতে লাগলো। অল্প সময়ের মধ্যেই জুরহুম নামের একটি গোত্র পানি দেখে সেখানে এসে বসবাস শুরু করলো। এভাবে সেখানে বসতি গড়ে উঠলো এবং সেখান থেকেই মক্কা নগরীর সূচনা হলো। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার তাদের কাছে ফিরে এলেন। সে সময় মক্কায় কাবা শরীফের কিছু নিদর্শন অবশিষ্ট ছিল। সেই কাবা যা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, কিন্তু তার দেয়াল ভেঙে পড়েছিল, শুধু ভিত্তিটুকু অবশিষ্ট ছিল। আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে কাবার দেয়াল পুনর্নির্মাণ করলেন এবং তা দৃঢ়ভাবে স্থাপন করলেন। কাবা নির্মাণ শেষ হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপর দাঁড়িয়ে তা দেখতে লাগলেন। তখন আল্লাহ সেই পাথরকে নরম করে দিলেন এবং তার পায়ের ছাপ সেই পাথরেই অঙ্কিত হয়ে গেল। আজও সেই পায়ের ছাপযুক্ত পাথর কাবার নিকটে বিদ্যমান, যাকে মাকামে ইব্রাহিম বলা হয়, যা মুসলমানদের জন্য একটি নিদর্শন। কাবা নির্মাণের পর মক্কার মানুষের জন্য একটি পবিত্র স্থান হয়ে উঠল। মানুষ সেখানে আল্লাহর ইবাদতের জন্য আসতে লাগলো। এভাবে একটি নির্জন ভূমি ধীরে ধীরে একটি নগরীতে রূপান্তরিত হলো, যার নাম হলো মক্কা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতেই তার স্ত্রী ও পুত্র ইসমাইল আলাইহিস সালামের সঙ্গে বসবাস করতে লাগলেন। এরপর আল্লাহ তাকে আরও একটি বড় পরীক্ষায় ফেলেন। তিনি স্বপ্নে দেখেন যে তাকে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে। তিনি বিষয়টি ছেলেকে জানালে ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের সাথে বলেন, আল্লাহ যা নির্দেশ দিয়েছেন আপনি তাই করুন। যখন কুরবানি করার মুহূর্ত ঘনিয়ে এলো, তখন আল্লাহ তাদের এই পরীক্ষা কবুল করলেন এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের বদলে একটি দুম্বা পাঠালেন। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মহান ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকলো, যা মুসলমান প্রতি বছর ঈদুল আজহায় স্মরণ করে। পরবর্তীতে তার প্রথম স্ত্রী হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্ম নেন আরেক পুত্র হযরত ইসহাক আলাইহিস সালাম। আর যে জালিম বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহকে অস্বীকার করত এবং নিজেকে জীবন মৃত্যুর মালিক দাবি করত, সেই নমরুদের পরিণতিও হলো ভয়াবহ। বর্ণনা অনুযায়ী একটি মশা তার নাক দিয়ে মাথার ভেতরে ঢুকে পড়ে এবং দীর্ঘদিন অসহ্য যন্ত্রণায় ভুগে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ভিউয়ার্স, এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় আল্লাহর উপর ভরসা, ধৈর্য ও আনুগত্যই প্রকৃত সফলতা লাভের, আর অহংকার ও অবাধ্যতার পরিণাম অত্যন্ত কঠিন। শিরকের এমন প্রাণকেন্দ্রে জন্মগ্রহণ করা সত্ত্বেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুরো জীবন তাওহীদের দাওয়াত দিয়ে গেছেন এবং দ্বীনের কাজ করে গেছেন। তার বংশধরদের সকল নবী এই কাজ করেছেন, এমনকি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কাজ করেছেন এবং আমাদের সৌভাগ্য হয়েছে এই বাণী মানার, জানার এবং পালন করার। এজন্য সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর কোন বিষয়গুলো আপনার জন্য সবচেয়ে শিক্ষণীয় মনে হয়েছে এবং কোন বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে কমেন্ট করে জানান। শেষ করছি আজকের পর্ব।